নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। তোমরা যদি এই সময় প্রচুর পরিমাণে সাইকিক অ্যাটাক পাচ্ছ এবং তোমাদের মধ্যে কোথাও একটা অজানা ভয় কাজ করছে বা তোমরা কোনো রকমভাবে ফিল করতে পারছো যে তোমাদের বিরুদ্ধে কোনো রকম ক্ষতির কাজ হচ্ছে বা কিছু, এবং তোমাদের সিক্স সেন্স বলছে কিছু একটা হচ্ছে তোমাদের বিরুদ্ধে এই সময়, তো এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমাদের জন্য। রিডিংটা টাইমলেস এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য অ্যান্ড রিডিংটা জেনারেল। তো শুরু করছি আমি রিডিংটা। দেখে নেব যে অ্যাকচুয়ালি কি হচ্ছে এই সময়। তো আমি যেটা বললাম যে তোমাদের এই যে সিচুয়েশন চলছে এই সময় সাইকিক অ্যাটাক পাচ্ছ এবং তোমাদের বিরুদ্ধে যে একজন না একাধিক মানুষ কাজ করছে এবং একাধিক মানুষ একাধিক জায়গাতে কাজ করছে তোমাদের জীবনের, এবং বেশিরভাগ কাজটা তোমাদের ওয়ার্ক এরিয়াতে হচ্ছে এই সময়। একদম দেখতেই পাচ্ছ, একদম 2 এসেস একদম কনফার্মেশন দিচ্ছে যে তোমাদের লাইফে এই সময় কিন্তু প্রচুরভাবে কাজ করছে অন্যান্য মানুষেরা। কর্মক্ষেত্রে তোমাদের এই সময় প্রচুরভাবে প্রবলেম চলছে অনেকের ক্ষেত্রে। তোমরা যেন পুরোপুরি একা হয়ে গেছো। তোমাদের কলিগদের সাথে কোনো রকমভাবে ঝামেলা, বা তোমাদের কলিগরা পুরোপুরিভাবে তোমাদেরকে আলাদা করে দিয়েছে। যারা কোনো রকম জব করো বা সার্ভিস করো, হতে পারে যে তারা পুরো একটা গ্রুপ হয়ে গেছে আর তোমাকে পুরোপুরি একা ছেড়ে দিয়েছে। এবং এই গ্রুপ জিনিসটা আজকে নয়, এটা অনেক দিন ধরে চলছে এবং দেখতেই পাচ্ছ একদম কনফার্মেশন দিচ্ছে যে তোমাদের ওপর কাজ হচ্ছে একদম 100%। এই সময় তোমাদের দায়িত্ব প্রচুর রয়েছে এবং তারা এটা খুব ভালোভাবে জানে যে তোমরা প্রচণ্ড দায়িত্বের মধ্যে দিয়ে যাচ্ছ এবং তোমাদের লাইফে এই সময় প্রচুর পরিমাণে সমস্যা, মানে অশান্তি এরম টাইপের জিনিস চলছে এবং তার ওপর এরা যেন আরও কিছু চাপিয়ে দিচ্ছে তোমাদের ওপর। তোমাদের যে নতুন সূচনা, সেই সূচনাটাকে তারা আটকানোর চেষ্টা করেছে রিসেন্ট টাইমে। এটা তোমাদের পাড়া প্রতিবেশী কেউ হতে পারে, এটা তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ হতে পারে। তোমাদের টাকা পয়সার এবং তোমাদের ইচ্ছের ওপর কোনো রকমভাবে তারা কাজ করেছে। তোমাদের যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট যে নেচারটা রয়েছে সেটা তাদের কোনো রকমভাবে পছন্দ না। এদেরকে দেখবে বিভিন্ন জায়গায় ছুটছে এই সময়, বিভিন্ন জায়গায় যাচ্ছে টাকা পয়সা দিতে, কাজ করাতে। এবং আমি এটাও পাচ্ছি যে তোমরাও এই সময় প্রচুর জায়গায় যাচ্ছ, প্রচুর তান্ত্রিক মৌলবীদের কাছে রিসেন্ট টাইমে তোমরা গেছো, প্রচুর সাইকিকদের কাছে গেছো, মানে অনেক রকমের ক্ষেত্রে, মানে অনেক জায়গায় গেছো আর কি। এবং তোমাদের প্রচুর টাকা পয়সা নষ্টও হয়েছে এই কারণে, এত সাইকিকদের কাছে যাওয়ার ফলে, এটাই পাচ্ছি। এবং এমন একটা সিচুয়েশনের মধ্য দিয়ে তোমরা যাচ্ছ যেটা আনফেয়ার, যেটা তোমাদের মনে হচ্ছে না যে এই জিনিসটা আমাদের ভাগ্যে লেখা আছে বা এটা এরম হওয়ার ছিল বা কিছু। তো দেখে নেব তোমাদের ভবিষ্যতের এনার্জি কি হতে চলেছে এই সিচুয়েশনে। তারা যে এই সময় যে উঠে পড়ে লেগেছে এবং তোমাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে ক্ষতির কাজ তারা চালাচ্ছে, সেটাতে কি হবে। আমি যেটা পাচ্ছি, কোনো রকমভাবে তোমাদের চাইল্ডের লাইফে কোনো রকম একটা প্রবলেম কিন্তু আসতে চলেছে ভবিষ্যতে। দেখতেই পাচ্ছ এখানে বাচ্চারা খেলাধুলো করছে, কোনো রকমভাবে তোমাদের চাইল্ডের লাইফ যদি খুব ভালোভাবে চলছে, চাইল্ড বলতে আমি বাচ্চাই বোঝাচ্ছি, এখানে আমি এখানে বাচ্চাই পাচ্ছি, খুব একটা এজেড পাচ্ছি না আমি। তো কোনো রকমভাবে সেই জায়গাতে কোনো রকম তন্ত্রক্রিয়া করা হয়েছে তোমাদের চাইল্ডের লাইফে। দেখতেই পাচ্ছ কোনো রকম চাইল্ডের লাইফে তন্ত্রক্রিয়া করা হয়েছে এবং এটা কোনো শ্মশান টাইপের জায়গায় পাচ্ছি, কোনো রকম এমন কোনো জায়গা যেখানে, বা নদীর ধারও হতে পারে, এটা কোনো যেখানে লোকজন বেশি যায় না সেরকম কোনো জায়গায় যে এই তন্ত্রক্রিয়া করা হয়েছে। 10 দিনের মধ্যে এই কাজ হয়েছে, মানে গত 10 দিনের মধ্যে এই কাজ হয়েছে। তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে একটা হেলথের প্রবলেম তোমাদের বাচ্চাদের চলছে, বা অনেকের শুরু হয়ে গেছে, আমি যেটা পাচ্ছি অনেকের স্টার্ট হয়ে গেছে, আর অনেকের কিন্তু এরকম কিছু হচ্ছে।
যেটা বললাম, তোমাদের চাইল্ডের লাইফে কোনো রকম প্রবলেম এবং কোনো রকমভাবে তোমাদের কথা শুনছে না তোমাদের বাচ্চারা। তোমরা যেভাবে বলছো তোমাদের চাইল্ডকে, তারা কিন্তু সমস্ত জিনিসটাকে অন্যভাবে নিচ্ছে এই মুহূর্তে। আমি পাচ্ছি কোনো রকমভাবে পাস্টে তোমরা তোমাদের চাইল্ডের ব্যাপারে কোনো উইনিং, সেটা হতে পারে যে তোমাদের চাইল্ড কোনো ভালো রেজাল্ট করেছে সেটা তোমরা শুনিয়েছো, বা তোমার চাইল্ড কোনো বড় জব পেয়েছে সেটা তোমরা শুনিয়েছো। এখানে জবের থেকে বেশি আমি রেজাল্ট পাচ্ছি, ছোট বাচ্চাদের এনার্জি আমি বেশি পাচ্ছি এখানে আজকে রিডিংয়ে। তো এরম টাইপের তোমরা কিছু শুনিয়েছো কাউকে, মানে সেটা হতে পারে তুমি তার বন্ধু বান্ধবদের মাদেরকে শুনিয়েছো, বা বাবাদের বলেছো, বা আশেপাশের কাউকে বলেছো, বা রিলেটিভসদের বলেছো, যে কারণে তাদের ওটাতে খুব জেলাসি হয়েছে। হতে পারে তাদেরও ছোট বাচ্চা রয়েছে, বা তাদেরও মানে কোনো রকমভাবে তাদের সেই ইচ্ছেটা পূরণ হয়নি কোনো সময়। তারাও হয়তো এক সময় তাদের বাচ্চা ছোট ছিল, তারাও চেয়েছিল কিছু একটা রেজাল্ট বা কিছু, সেটা হয়নি, যে কারণে কোনো রকমভাবে তোমার চাইল্ডের খুশির ওপর কিন্তু কাজ করেছে। একদম 100% চাইল্ড এনার্জি আমি পাচ্ছি আজকে রিডিং থেকে। তোমরা অবশ্যই জানিও, তোমরা যারা মায়েরা বা বাবারা দেখছো এবং টেনশনে রয়েছো, এবং এই কাজটা তারা করেছে এমনভাবে, এটা ধীরে ধীরে যাবে, এটা ধীরে ধীরে নষ্ট হবে। মানে তোমাদের চাইল্ডের যে কেরিয়ারটা, এটা ধীরে ধীরে নষ্ট হবে। এবং অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যাদের এরম ব্যাপার নেই, তোমাদের কর্মক্ষেত্রে কোনো রকম ট্রান্সফার বা পোস্টিং মানে যাতে হয়ে যায়, তোমরা যেখানে আছো সেই জায়গাতে যাতে না থাকো, তোমাদের অফিসে বা যেখানে কাজ করো তোমরা, সবার ক্ষেত্রে সেটা আলাদা হবে। তো সেটার জন্য কিন্তু তারা কাজ করেছে, যে তোমরা যে জায়গাতে কাজ করছো সেই জায়গাতে তোমরা যাতে না থাকো, তোমাদের পোস্টিং বা ট্রান্সফার কিছু একটা এরকম হয়ে যাক, সেই জিনিসটা কিন্তু তারা করছে। এবং একদম 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, চাইল্ডের লাইফে তোমাদের কোনো রকমভাবে কিছু একটা সমস্যা চলছে। এটা শুরু হয়ে গেছে, এটা পাস্ট থেকে হয়েছে, এবং এটা আরো বাড়বে আগামী সময়ে, সেটাই পাচ্ছি। এবং কোনো রকমভাবে তোমরা মানে ভবিষ্যতে কোনো গ্যাদারিং করতে পারো, বা তোমরা যে গ্যাদারিং আগে করেছিলে, যেটা বলা হচ্ছে এখানে, তোমরা হয়তো কোনো গ্যাদারিং করেছিলে, পার্টি হতে পারে, বা তোমার ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন, কাউকে ডেকেছিলে এরকম অনেককে, তাদের মধ্যে কোনো পার্সন তোমাদের বাড়ি থেকে বা তোমাদের কোনো জিনিস, সেটা তোমাদের বাচ্চার হেয়ার হতে পারে, মানে হেয়ার অ্যাক্সেসরিজ পাচ্ছি আমি, বা কোনো রকম জামা কাপড়ের টুকরো হতে পারে, বা এইটা আমি পাচ্ছি যে তুমি হয়তো যদি এখনো বুঝতে না পারছো যে পার্সনটা কে, তাহলে আমি একটা হিন্টস দিই তোমাদের, যে এটা এমন কোনো পার্সন যারা ওই জায়গাতে কোনো রকম ইয়েলো বা রেড বা এই কালারটা, এটা ঠিক বেগুনি অনেকের ক্ষেত্রে হতে পারে, বা ব্লু এর কোনো সেট হতে পারে, এরকম টাইপের কালারের কোনো ড্রেস তারা পরেছিল, বা তোমাদের চুল নিয়ে কোনো মানে খুব তারিফ করেছিল, বা তোমাদের বাচ্চার হেয়ার নিয়ে বলেছিল খুব ভালো গ্রোথ বা কিছু, বা তোমাদের বাচ্চারা যদি হেয়ার ব্যান্ড পরে থাকে, বা চুলে কোনো রকম যদি ক্লিপ দেওয়া থাকে, সেই ক্লিপ বা এইসব নিয়ে খুব সুন্দর এরকম টাইপের কিছু একটা বলেছিল। যাদের সাথে তোমরা পার্টি করেছো, অনেকের ক্ষেত্রে এটা কোনো কিটি পার্টি হয় মহিলাদের, সেটাও হতে পারে, অনেকে পুরুষদের ক্ষেত্রে হতে পারে ড্রিঙ্কসের কোনো পার্টি, এরকম টাইপের পার্টি। তো এটা একটা পার্সন তো না, এখানে 2-3 জন ইনভলভ রয়েছে, এটা একটা গ্রুপ হতে পারে অনেকের ক্ষেত্রে। আর এটা অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে 3টে পার্সন, 3জন যে কাজ করছে, কেউ কাউকে না জানিয়ে আর কি, আলাদা আলাদাভাবে কাজ করছে। বাট এটা এরম টাইপের কোনো পার্সন যারা কোনো রকমভাবে তোমাদের সামনে তো খুব মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু পেছনে তোমাদের পছন্দ করে না, এটা গুপ্ত শত্রু। তো এই এনার্জি আমি পাচ্ছি এখান থেকে, যেটা তোমাদের ভবিষ্যতে হতে চলেছে, যে কাজটা অলরেডি করে ফেলেছে তারা পাস্টে। তো আর দেখে নেব আমি। দেখো, যে এনার্জিটা মানে আসারই ছিল, যে টাকা পয়সা তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। ওকে, টাকা পয়সা তোমাদের জন্য আসতে চলেছে। ও মাই গড, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এটা হচ্ছে কিনা তোমাদের জন্য। তোমাদের অনেকের ক্ষেত্রে যাদের টাকা পয়সা এতদিন আটকে ছিল, মা লক্ষ্মী বলছেন তোমাদের কিন্তু টাকা পয়সা আসতে চলেছে। তো এই টাকা পয়সাটা এমন কোনো টাকা পয়সা যেটা অনেক দিন ধরে আটকে ছিল, বা অনেক দিন ধরে তোমরা ট্রাই করছিলে এটা যাতে আসুক, বা কিছু তোমাদের ফ্লো কমে গিয়েছিল, টাকার মানি ফ্লো কমে গিয়েছিল, বা কিছু একটা চলছিল যেটার জন্য তোমরা খুব টেনশনে ছিলে, সেটা এরম টাইপের আর কি কোনো মানি তোমাদের লাইফে আসতে চলেছে, যেটা তোমাদেরকে কোনোভাবে মুক্তি দিতে চলেছে কোনো সিচুয়েশন থেকে। এবং কোনো অন্য কোনো নতুন কোনো জব বা কেরিয়ারও তোমরা কোনো শুরু করতে পারো, নতুন কোনো ক্রিয়েটিভ আইডিয়াস তোমাদের আসতে পারে। যে এনার্জিটা লাস্ট রিডিংয়েও এসেছে, যে তোমরা হয়তো
কেরিয়ার চেঞ্জ করছো না, কিন্তু নতুন কিছু করছো তোমাদের কেরিয়ারে, যেটা তোমাদেরকে প্রচুরভাবে বেনিফিট দিচ্ছে বা দেবে। অনেক কঠিন পরিস্থিতি তোমরা ফেস করেছো, এবার তোমাদের লাইফে একটুখানি খুশি আসতে চলেছে। একদম কোনো রকম মানে হঠাৎ করে একটা আনএক্সপেক্টেড অ্যামাউন্টের মানি আসতে চলেছে তোমাদের লাইফে, যেটা আমি পাচ্ছি। এই মেসেজটা কারোর জন্য রয়েছে অবশ্যই, তো যেটা যার সাথে রেজোনেট করছে নেবে তোমরা অবশ্যই। কেউ তোমাদের লাইফে আসতে চলেছে। ওকে, কোনো পার্সন হয়তো তোমাদের ওপর নেগেটিভ ওয়ার্ক করেছিল এবং সেরকম টাইপের কোনো পার্সন তোমাদের লাইফে আসতে চলেছে। তোমরা প্রোটেক্টেড সেই পার্সনটার থেকে। আমি এরকমও পাচ্ছি যে সকল পার্সনটা তোমাদের টাকা পয়সার ওপর, স্পেসিফিক্যালি মানি, কেরিয়ার না, স্পেসিফিক্যালি মানির ওপর যারা কাজ করেছিল, তারা কিন্তু কোনোরকমভাবে তোমাকে ডোনেট করতেও পারে। তোমরা যদি কোনো সাইকিক হও, তোমাদের হয়তো অলরেডি করে ফেলেছে। তোমরা দেখেছো যে কিছু পার্সন যারা তোমাদের মানির ওপর কাজ করেছিল, এমনি পার্সনও করেছে, কিন্তু কিছু পার্সন যারা তুমি জানো স্পেসিফিক্যালি এরা কাজ করেছিল, তারা কিন্তু তোমাকে ডোনেট করে ফেলেছে। তো কারণ তারা চাই যে তারা যে ভুলটা করেছে, তাদের লাইফে প্রবলেম শুরু হয়ে গেছে, যেটা আমি আগেও বলেছি, আগে রিডিংও এসেছে যে তাদের লাইফে প্রবলেম শুরু হয়ে গেছে। তো সেই জায়গা থেকে তারা বেরোনোর জন্য কিন্তু তারা, যেটা তোমার আটকে ছিল আর কি, ওই অ্যামাউন্টে হয়তো তারা দেয়নি যেটা আটকে ছিল, কিন্তু তারা কিছু হয়তো দিয়েছে, কারণ যাতে তাদের লাইফটা একটু ইজি হয়, কারণ প্রচুর টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। কারণ যেটা তুমি করবে সেটা তোমার লাইফে ফেরত আসবে, এবং শুধু ফেরত আসবে না, সুদ আসল দুটোই চোকাতে হবে। তো তারা এখন ভাবছে যে সুদটা যদি কমানো যায় একটু কিছু দিয়ে, তো সেই হিসেবে তারা হয়তো এই কাজ করেওছে ফার্স্টে। তো সেক্ষেত্রে তো এই পার্সনটা হয়তো তোমাদেরকে কোনোভাবে ডোনেট করছে, তোমাদের চিন্তা করার কিছু নেই। যদি কোনো রকম ডোনেটও করে বা কিছু, তোমরা প্রোটেক্টেড রয়েছে এই পার্সনটার থেকে আর কি। এবং তোমাদের লাইফের যে অপরচুনিটি বা উইনফলগুলো শুরু হয়ে গেছে অলরেডি, যাদের তোমরা জানো শুরু হয়ে গেছে, অনেকের হতে চলেছে বা হবে বা হচ্ছে এই সময়, কারণ এটা টাইমলেস রিডিং। তো সেই জিনিসগুলো কিন্তু তোমাদের লাইফে থাকবে এবং চলবে, এটা নিয়ে চিন্তা করার বিশেষ কিছু নেই। যে তোমাদের টাকা পয়সার জায়গাটা যেটা খুব প্রবলেমে ছিল এতদিন, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে দেখবে কিন্তু ভালোর দিকে যাচ্ছে, এবং অনেকেই অলরেডি দেখতেই পাচ্ছ যে শুরু হয়ে গেছে সেই জিনিস। তো তোমাদের যে ইচ্ছেটা তোমরা করেছিলে টাকা পয়সার ক্ষেত্রে, আমি যেটা পাচ্ছি স্পেসিফিক্যালি টাকা পয়সাই পাচ্ছি, সেই ইচ্ছেটা কিন্তু তোমাদের এবার মানে আসার পথে আর কি, আসছে আর কি, মানে পথে আছে আর কি, আসবে এবার তোমার বাড়িতে। এবার নক করবে, নক করার টাইম হয়ে গেছে, রাস্তায় আছে আর কি, আর বেশি দেরি নেই অনেকের ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এটা শুরু হয়ে গেছে, এবং এটা খুব তাড়াতাড়ি হবে, হঠাৎ করে হবে, তাড়াতাড়ি হবে, এটা আনএক্সপেক্টেড মানি, যেটা তোমরা মানে এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বুঝতে পারছো না। অনেকে অলরেডি এই মানে স্বাদ পেয়ে গেছে, মানে এই জিনিস তোমাদের শুরু হয়ে গেছে। অনেকে অ্যাজ আ ডোনেশন পেয়েছো, বা হঠাৎ করে কেউ এমনি দিয়ে গেছে, যারা তোমার টাকা পয়সার ওপর কাজ করেছিল সে হয়তো কোনো টাকা গিফট করে গেছে, এরকম টাইপের কিছু কাজ তারা করেছে পাস্টে, বা করতে চলেছে বা করবে, সেটাও পাচ্ছি আমি অনেকের থেকে। তো আমি দেখে নেব যে যারা তোমার টাকা পয়সার ওপর কাজ করেছিল, তাদের এখন কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে। কোনো রকম ভাবে তাদের লাভ লাইফে বা ম্যারেজ লাইফে কোনো রকম প্রবলেম চলছে, তারা কোনো একটা জিনিস নিয়ে দুঃখে রয়েছে। ইয়েস, তাদের প্রেম বা বিবাহিত জীবনে কোনো রকম ভাবে একটা সমস্যা তাদের চলছে, এবং তারা যে জায়গাতে জিততে চাইছে বা যে জায়গাতে তাদের উইন করার কথা, সেটা কোনো কোর্ট কেস হতে পারে, সেটা কোনো এমনি কোনো সিচুয়েশন হতে পারে, সেই জায়গাতে কিন্তু হচ্ছে না। তাদের যে মানে সব কিছু উল্টে রয়েছে, এবং তাদের রাতে ঘুম নেই, এবং এই পার্সনগুলি তোমাদের রাতে যাতে ঘুম না হয় সেরকম কোনো কাজ করেছিল, তো এদের ঘুম উড়ে গেছে, সেটাও আমি পাচ্ছি এখান থেকে। এবং এরা খুব তাড়াতাড়ি তোমাদের লাইফে আসবে, কোনোভাবে যে জিনিসটা তারা করেছে সেটা যাতে তারা মানে কমাতে পারে কোনোভাবে, সেটা তোমাকে টাকা পয়সা দিয়ে হতে পারে, সেটা যে কোনোভাবে হতে পারে, কারণ তাদের রাতে ঘুম নেই। একদম 100% কনফার্ম মেসেজ, এটা তাদের রাতে এখন ঘুম নেই। এরা তোমার প্রোগ্রেস আটকে ছিল, এরা তোমার মানে নিউ বিগিনিং করতে দেয়নি, এদের কিন্তু এই সময় গতি খুব কমে গেছে। নো ম্যাটার কি দেখতে পাচ্ছ ওটা ম্যাটার করে না, জীবনের গতি কমে গেছে এদের। এবং এদের চাইল্ডের লাইফে কিছু একটা প্রবলেম শুরু হয়েছে একদম। এবং এই যে প্রবলেমটা শুরু হয়েছে, এটা কিন্তু এখনের প্রবলেম না, এটা কিন্তু পাস্ট থেকে কিছু প্রবলেম এদের চাইল্ডের লাইফে ছিল, সেই প্রবলেমটাই কিন্তু আবার শুরু হয়েছে। হতে পারে এদের চাইল্ডের বিবাহ আটকে রয়েছে, অনেকের ক্ষেত্রে আমি এরকম মেসেজ পাচ্ছি, অনেকের ক্ষেত্রে এটা হবে, বা এদের চাইল্ডের কেরিয়ারে কিছু প্রবলেম শুরু হয়ে গেছে। ইয়েস, এবং এদের কোনো রকম ভাবে হিলিং যে এবিলিটিটা ছিল সেটা কিন্তু এরা লুজ করেছে তোমাদের বিরুদ্ধে এরকম টাইপের কাজ করে, এবং এদের ওপরও প্রচুর সাইকিক এই সময় কিন্তু কাজ করছে, সেটা আমি পাচ্ছি। তো আর দেখে নেব আমি
তোমার শত্রুদের এখন কি ফিলিংস রয়েছে তোমার ব্যাপারে? যারা তোমাদের বিরুদ্ধে এত ক্ষতির কাজ করলো তাদের এখন কি ফিলিংস রয়েছে? যারা এই সময় জাজমেন্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, কার্ডটা আসারই ছিল একদম, তারা জাজমেন্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা প্রোটেক্টেড না এই সময়, এবং অনেকের ক্ষেত্রে তাদের কোনো রকম ভাবে স্থান পরিবর্তন হচ্ছে, কোনো রকম ভাবে কর্মক্ষেত্রে বিরাটভাবে তাদের প্রবলেম দেখা দিচ্ছে এই মুহূর্তে, এবং তাদের যে হ্যাপিনেস রয়েছে, খুশি রয়েছে, সেখানে যেন কারোর নজর লেগে গেছে। তারা কোনো রকমভাবে ম্যানিফেস্ট করছে এই সময়, প্রেয়ার্স করছে ভগবানের কাছে, যাতে তারা যে কাজগুলো করেছিল ক্ষতির, সেগুলোর কর্মফল যাতে না পায়, সেগুলোর জায়গাতে তারা যাতে মানে ভগবান যাতে তাদেরকে ক্ষমা করে দেয়। কিন্তু ক্ষমা তো ঈশ্বররাও পাননি, মানে ঈশ্বররাও কর্মফল পেয়েছেন, তো মানুষরাও কর্মফল পাবে, তো কোনো সন্দেহ নেই। কিছু কম হয় না, ব্যাপারটা হয় যে কোনো রকম ভাবে যে জিনিসটা হয়তো সেটা যদি টাকা পয়সা কারোর আটকে থাকে, সেটা যদি কেউ দান করে দেয় বা যার আটকেছে তাকে দিয়ে দেয়, সব থেকে বেটার হয়। কিন্তু তা বলে যে সে কর্মফল পাবে না তা না, কিন্তু আসলটা পাবে, সুদটা হয়তো অনেকটা কম হবে। তো সেটাই আমি পাচ্ছি এখান থেকে, এবং সেই জিনিসটা অনেকে জানে তোমার শত্রুরা, এবং সেটা কিন্তু তারা অলরেডি শুরু করেছে করা। কারণ যার যেটা নেবে তাকে সেটা ফেরত দিয়ে দিতে হবে, প্রকৃতির নিয়ম, যেটা যার ভাগ্যে আছে তাকে সেটা পাবে, সেটা যেমন করে পাবে, কেউ সেটা আটকাতে পারে না। যারা বোকা তারা ওইভাবে ভাবে, তো সেটাই পাচ্ছি আমি এখান থেকে। আমি যেটা পাচ্ছি শুনতে, যে তারা তোমাকে ধ্বংস করার জন্য অনেক কিছু করেছে, এবং রীতিমতো অনেকে এই সময় কিন্তু করেও যাচ্ছে, কিন্তু সম্ভব না। দেখতে পাচ্ছ যে কি অ্যামাউন্টের কিং এসেছে এখানে, তো কিং অফ ওয়ান্স, কিং অফ কাপস অ্যান্ড কিং অফ পেন্টিকেলস, কিং অফ সর্টসটা নেই। তো অবভিয়াসলি তারা এই সময় কোনো রকম মানে মাথা খাটানোর জায়গায় নেই, যে মাথা খাটিয়ে তোমার বিরুদ্ধে কিছু করবে বা কিছু না, এরকম টাইপের সম্ভব নেই এই সময় আর। ইয়েস, তারা ভাবছে যে কোনো কিছু ওয়ার্কের দ্বারা বা কোনো কিছু খারাপ বলে, যেমন আগে তোমার বিরুদ্ধে লোককে করেছিল, সেরকম কিছু তারা আবারও করতে পারে, মানে করার কথা ভাবছে। কিন্তু এটা এরম হবে না যে তারা কোনো সাইকিকের কাছে গিয়েই কিছু করে আসছে বা কিছু, সেটা আর সম্ভব হচ্ছে না, কারণ তাদের টাকা অনেক লস হয়ে গেছে এই কারণে। এবং শুধু সাইকিককে দিয়ে টাকা লস হয়নি, অন্যভাবেও টাকা এদের চলে গেছে, অনেকভাবে এদের মানে চুরি হয়ে যেতে পারে, বা কিছু এমন একটা হয়েছে যেটার কারণে তারা ওইভাবে তো আর করতে পারবে না। এবং সব থেকে যেটা প্রবলেম হয়ে গেছে, যে তোমরা খুব মানে হার্ড ওয়ার্কিং পারসন, তোমাদের যতই মানুষ মানে সবকিছু ধ্বংস করে দিক না কেন, তোমরা তোমাদের হার্ডওয়ার্কের মাধ্যমে আবার সেটা তৈরি করে নেওয়ার ক্ষমতা রাখো, এবং তোমরা ভয় পাও না। সেটা হচ্ছে মেন প্রবলেম তাদের হয়ে গেছে এই সময়। তো তারা তোমাকে ধ্বংস করার জন্য যথাসাধ্য কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু তোমাদের হার্ডওয়ার্ক, তোমাদের ডিটারমিনেশন, তোমাদের মানে সাইকিক পাওয়ার বলতে পারো, এবং তোমাদের সমস্ত যে হেল্প তোমরা পাও তোমাদের ডেইটির কাছ থেকে, সেগুলোর জন্য কিন্তু তারা সেইভাবে কিছু করে উঠতে পারলো না। তো এটা তোমাদের জন্য একটা মানে ব্লেসিংস বলতে পারো, এবং তারা যে কাজগুলো তোমাদের বিরুদ্ধে করলো সেটা তাদের জন্যই কিন্তু ক্ষতিকারও হয়ে গেল। মানে হয় না যে তুমি তোমার মৃত্যু নিজের হাতে ডেকে নিয়ে এসছো, মানে তুমি এমন একটা কাজ করলে একজনের বিরুদ্ধে যেটা তোমার লাইফটাকেই ধ্বংস করে দিল। তো সেই জিনিসটাই তাদের হয়েছে। অনেকের ক্ষেত্রে তাদের চাইল্ডের কেরিয়ার পুরো ধ্বংসের দিকে, বা তাদের কেরিয়ার পুরোপুরি ধ্বংসের দিকে গেছে, মানে সেই সিচুয়েশনটা তারা হয়তো ভাবতে পারবে না, এবং এটা একটা এমন এফেক্ট তাদের লাইফে দিয়ে গেল, যেটা লং টার্ম এফেক্ট তাদের লাইফে দিয়ে গেল, এরম না যেটা শর্ট টার্ম এই সময় হয়েছে চলে যাবে। এবং তোমাদেরকে এটা শিখিয়ে গেল যে কিভাবে প্রেজেন্ট মোমেন্টে থাকবে, এবং জীবনটাই ওঠানামা, ওই রকমভাবে ফিক্সড কিছু হয় না। তারাও এটা শিখেছে, এবং তোমরা এটা জানতে, এবং তোমাদের এই জিনিসটা একদম মানে অ্যাপ্লাই করতে পারলে। জানে তো অনেকেই, মানে প্রচুর এরকম সাইকিক আছে, প্রচুর এরকম জ্ঞানী গুণী মানুষ আছে যারা বসে বসে ডায়লগ প্রচুর দেয়, ঠিক আছে, মানে তোমাদেরকে জ্ঞান দিয়ে দিতে পারবে সবাইকে কিন্তু নিজের লাইফে তারা অ্যাপ্লাই করতে পারে না। তারা তোমাকে এদিকে বলবে যে এইটা খাবে না, ওটা খাবে না, এটা খেলে খারাপ, ওটা খেলে খারাপ, কিন্তু তারা নিজেরা সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারে না। তাদের ফিগার, তাদের কথাবার্তা তুমি সব কিছু দেখলে বুঝতে পারবে, কিন্তু তোমাকে জ্ঞান দেবে, এবং তারা এমনভাবে জ্ঞান দেবে তুমি সেখানে কিছু বলে উঠতে পারবে না, কারণ তারা কি ওই ট্যাকটিক্সটা খুব ভালোভাবে জানে, ম্যানিপুলেট কীভাবে করতে হয়। তুমি ওখানে কোশ্চেন করতে পারবে না, আর যাদের সাহস থাকবে কোশ্চেন করার তাদের নামে রটিয়ে দেবে উল্টোপাল্টা। তো তোমরা হচ্ছে সেই পার্সন, তোমরা অনেকে সাইকিকও দেখবে যারা আগে নিজের ওপর অ্যাপ্লাই করো, তারপর অন্যের ওপর অন্যকে জ্ঞান দিতে যাও। তাই জন্য তোমার কথাতে মানুষের বিশ্বাস করে সেই জিনিসটা চেঞ্জ করা বা পরিবর্তন করা, বা সেই জিনিসটা নিজের লাইফে অ্যাপ্লাই করার
মানে ইচ্ছেটা অনেক বেশি থাকে, কারণ তারা দেখছে, রেজাল্ট দেখছে, তোমাকে দিয়ে তারা দেখেছে হ্যাঁ যে তুমি বলছো যেটা সেটা ঠিক বলছো, কারণ সেটা তারা চোখে দেখতে পাচ্ছে যে তুমি সেটা করেছো, তোমার লাইফে অ্যাপ্লাই করেছো, তো সেটা সুবিধা হয়। বাট এখনো পর্যন্ত বেশিরভাগ মানুষ কি হয়, যারা ওই রকম টাইপের, যারা মুখেই ডায়লগ দেয় কিন্তু কাজে কিছু নেই, তাদেরকে বেশি পছন্দ করে। কারণ তাদের প্রতি আকৃষ্ট কেন হয়, কারণ তারাও সেরকম। কারা আকৃষ্ট হয়? যারা নিজেরাও ওই রকম, যে হ্যাঁ আমিও ডায়লগ দেবো, লোকে আমাকে সম্মান দেবে, সবকিছু দেবে, কিন্তু আমি এফর্ট দেবো না, আমি যেরকম আছি আমি সেরকমই থাকবো। তো অবভিয়াসলি সেও যেরকম ভাবে সবকিছু খাচ্ছে, সবকিছু করছে, সবকিছু মানে খাওয়াটা ভুল না, মানে উল্টোপাল্টা জিনিস করছে আর কি, যেগুলোর মানে শরীরেও প্রয়োজন নেই, কোনো সমাজে প্রয়োজন নেই, কিন্তু সেগুলো করেও একটা ভালো পজিশনে বসে আছে। তো আমিও সবকিছু করব, সব রকম খুশিতে থাকবো এবং আমিও করব, কিন্তু এইগুলো না মানে ক্ষণস্থায়ী জিনিস, এগুলো লং টার্মের জন্য এই সকল জিনিস হয় না। তো সেই জিনিসটা, কারণ যে নিজেকেই ঠিক করতে পারলো না সে কি অন্যদের করবে? একটা সময় পর যে তার আসল চরিত্র বেরিয়ে আসবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই সকল মানুষরা যারা নিজেকে পরিবর্তন করতে পারে না, তারা কিন্তু আসল মানুষদের উপরে আগে মানে নেগেটিভ কথা ছড়িয়ে ফেলে এবং তাদেরকে বরবাদ করার জন্য, তাদের উপর ক্ষতি করার জন্য আগে থেকে কিন্তু উঠে পড়ে লেগে যায়। সেটা তোমরা দেখবে সমাজে, এটা সারা সব জায়গায় হয়ে চলেছে, এবং তোমাদের বাড়িতেও দেখবে, সব জায়গায় দেখবে, এটাতে কোনো নেই। তো দেখতেই পাচ্ছ যে এই সময় কোনো রকম ভাবে অনেক মানুষ তোমাদেরকে কিন্তু দেখছে, অনেক মানুষ তোমাদের ব্যাপারে জানতে চাইছে, এবং সেই সকল মানুষরা তোমাদের ব্যাপারে জানতে চাইছে যাদেরকে তোমার শত্রুরা বলেছিল তোমরা সবসময় ফিজিক্যালি ইনভলভ থাকো। একটা ফিজিক্যালি ইনভলভ থাকবে বা কোনো মানুষ ভোগে বিলাসী হবে, তার ফিগারই বলে দেবে সেই মানুষটা ভোগ বিলাসী। ওই জন্য মানে বিয়ের আগে মেয়েদের চেহারা একরকম হয়, বিয়ের পরে মেয়েদের চেহারা একরকম হয়। এটা একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি আমি, এটা তোমরা, এটা এবং বাস্তব ঘটনা। তো মানে বেশিরভাগ ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। তো ওরা ভোগ বিলাস বা ফিজিক্যালি ইনভলভ যারা হয় তাদের ফিগার ওইভাবেই কথা বলবে, দেখলেই বোঝা যাবে যে কে ভোগ বিলাস করছে আর কে ভোগ বিলাস করছে না। তো সেই হিসেবে এখন মানুষ কিন্তু খুব ভালো করে কনসার্ন হয়েছে যে কি বলছে, কতটা বলছে, কতটা সত্য রয়েছে সেটা কিন্তু যাচাই করছে। কিন্তু এই ব্যাপারটা সবাই জানে যে কোনটা ভোগবিলাসের চেহারা, বা কোন কোন মানুষটা ভোগবিলাস করছে, বা কোন মানুষটা ফিজিক্যালি ইনভলভ, এটা কিন্তু কারোর চোখে মানে লুকিয়ে নেই, সবাই জানে। একটা প্রাপ্তবয়স্ক মানুষ জানে না যে কোনটা কি কেমন ভাবে রেজাল্ট দেয়? বাট তাও কি হয়, মানুষের জেলাসি, মানুষের হিংসা, কারণ সেই মানুষটাও সেরকম, যে এই কথাটা বলছে উল্টো পাল্টা মিথ্যে কথা, সে নিজেও এরকম, তাই মিথ্যে কথা বলতে পারছে। আর অনেকে কি হয়, মানে সমাজের এতে গা ভাসিয়ে দাও, সবাই বলছে আমিও বলি, কারণ সবাই ওর দিকে আছে, আমিও ওর দিকে আছি, সাহস নেই নিজের, মেরুদণ্ড নেই নিজের। তো সেই জিনিসটা থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে বেরিয়ে আসছে। মেরুদণ্ডহীনরা এবার মেরুদণ্ড খুঁজে পাচ্ছে, যে মানুষ, আমি মেরুদণ্ড আছে আমার, ছোটবেলায় পড়েছিল যে, সেই জিনিসটা কিন্তু এখন বুঝতে পারছে। মাঝখানে হয়তো ভুলে গেছিল যে মেরুদণ্ড তারও আছে, কিন্তু এখন বুঝতে পারছে যে হ্যাঁ মেরুদণ্ড আছে আমার। সেটা খুঁজে পেয়েছে রিসেন্ট টাইমে। তো সেই কারণে তোমাদেরকে অ্যাডমায়ার করতে কিন্তু তারা বাধ্য হচ্ছে, এবং তোমাদের কাছ থেকে যে শান্তিটা তারা পায়, আগেও পেত, কিন্তু কি করবে, সবাই বলছে তো তাদেরকেও তারাও বলেছে এরকম। তো সেই জায়গাতে তারা কিন্তু বুঝতে পারছে যে শুধুমাত্র মানে যে শান্তিটা, সেটা শুধুমাত্র তোমার কাছেই পাওয়া যাবে। এবং এরা কোনো রকম ভাবে টাকা পয়সা, যেটা বললাম, প্রবলেমে রয়েছে, এবং মেন্টালি ফিজিক্যালি কোনো ভ্যাকেশন তারা এই সময় নিতে চায়। খুব এক্সস্টেড অবস্থায় রয়েছে। মানে এরা তো এরকমই যে একটু কিছু হয়ে পড়লে ভেঙে যায়। এদের মুখে বড় বড় ডায়লগ তোমরা পাবে, কিন্তু একটু কিছু যদি এধার থেকে ওধার হয় না, পরিবর্তন এরা সহ্য করতে পারে না, পরিবর্তনের সাথে এরা মানিয়ে নিতে পারে না। তো এই জিনিসটা কিন্তু এদের এই সময় চলছে, এবং এরা খুব প্রবলেমে রয়েছে। এবং এই যে প্রবলেমটা, এটা কিছুই না, এঞ্জেলরা পাচ্ছি, এঞ্জেলদের মেসেজ পাচ্ছি এখানে। এঞ্জেলরা বলছে যে পরবর্তীকালে যে প্রবলেমটা আসতে চলেছে এদের লাইফে, সেটা তোমরা দেখতে পাচ্ছ না এই সময় যে কি হতে চলেছে। তোমাদের তো কোনো অসুবিধা নেই, তোমরা পরিবেশ পরিস্থিতি সব রকম ভাবে মানিয়ে নিতে পারো, এবং এটা এদের কারণেই হয়েছে। এরা তোমাদের লাইফে এত এত প্রবলেম দিয়েছে, তোমাদেরকে যে অ্যাডাপ্টেবিলিটি সেটা শিখতেই হয়েছে, কিন্তু এদের এইরকম কোনো গুণ নেই, এরা পারবে না। তো সেই কারণে কিন্তু এদের ভবিষ্যতে কিন্তু সময় খুব খারাপ আসতে চলেছে, যেটা আমি পাচ্ছি অনেকের থেকে। আর আমি দেখে নেব যে তোমাদের শত্রুদের ভবিষ্যতে কি পদক্ষেপ হতে চলেছে, পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে।
কোনো রকমভাবে এদের চাইল্ডের লাইফে যে প্রবলেমগুলো চলছে বা এদের কেরিয়ারে কিছু প্রবলেম চলছে, সে কারণে কিন্তু এরা কোনো রকমভাবে ভবিষ্যতে তোমাদের কাছ থেকে হেল্প নিতে আসতে পারে। সেটা যে কোনো টাইপের হেল্প হতে পারে। ইয়েস, কোনো রকম টাকা পয়সার লেনদেন হতে পারে তোমাদের সাথে এদের, অনেকের ক্ষেত্রে এরকম পাচ্ছি। বা কোনো রকম তোমাদেরও যদি বাচ্চা থেকে থাকে তো এরা কোনো রকম গাইডেন্স চাইতে পারে। এবং তোমাদের যাদের মানে বাচ্চা রয়েছে এবং তোমাদের যাদের বাচ্চার ওপর কাজ করা হয়েছে এবং তোমরা আগে কারোর বিরুদ্ধে কোনো কাজ করোনি, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু কোনো রকমভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে তোমাদেরকে বোঝাবে যে এটা তারাই ছিল যারা কাজ করেছিল। এবং কোনো রকমভাবে এরাও বাচ্চার মা বা বাবা, মানে এদেরও বাচ্চা রয়েছে, একদম 100% এরা বিবাহিত এবং এদের বাচ্চা রয়েছে। তো সেই ক্ষেত্রে এরা কোনো রকমভাবে তোমাদের সাথে একটা মানে ক্ষমা ডাইরেক্ট চাইবে না, কিন্তু কোনো রকমভাবে এরা বোঝাবে এবং কোনো রকমভাবে একটা তোমাদের সাথে একটা পিসফুল একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করবে। এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি, কারণ এরা ক্ষমা চাওয়ার পার্সন না। সেটা কোনো টাকা পয়সা দিয়ে হতে পারে বা তোমাদের বাচ্চাদেরকে কোনো গিফট দিয়ে হতে পারে, কোনো দামি কোনো কিছু একটা গিফট দিয়ে দিল বা কোনো কিছু একটা করলো, এরকম টাইপের কিছু কাজ করতে পারে তারা। মানে এটা মানে শান্তিপূর্ণ একটা জায়গা তৈরি করবে আর কি, যে জিনিসটা তারা ভুল করে ফেলেছে সেই জায়গাটা আর কি ঠিক করার চেষ্টা করবে। তো তোমাদের জন্য গাইডেন্স আমি দেখে নেবো একটু, এই সিচুয়েশনে তোমাদের এই সময় কি গাইডেন্স দরকার রয়েছে। তোমাদেরকে বলা হচ্ছে যে ডিস্টেন্স মেনটেন করো। এই যে পার্সনগুলো যাদের সাথে তোমরা একদিন এনজয় করেছো বা যাদের সাথে পার্টি মজা করেছো এবং যারা তোমাদের বিরুদ্ধে এরকম এত বড় ক্ষতির কাজ করেছে তোমাদের ছেলে মেয়ের ওপর, তাদের থেকে একটা ডিস্টেন্স বজায় রাখো। একটা কথা মাথায় রাখবে সবসময় যে এরা যারা ক্ষতির কাজ করে না, তারা সবসময় কাছে আসতে হয়, কারণ খুব পাওয়ারফুল ব্যক্তি যারা মানে খুব দূর থেকেও কাজ করে দিতে পারে, সেরকম ব্যক্তির সংখ্যা পৃথিবীতে কম রয়েছে। এবং যাদের ওই রকম লেভেলের পাওয়ার রয়েছে তারা কখনোই লোকের ক্ষতি করতে যায় না ওকে, তারা হাই লেভেল সোল। বাট এই যে যারা এই সকল ক্ষতির কাজ করে বেড়ায়, এরা সবসময় দেখবে যে তোমাদের গ্রুপের মধ্যেই আছে। এটা কোনো রিলেটিভস পরিবারের মধ্যে হতে পারে, বন্ধু বান্ধবদের মধ্যে হতে পারে, বা তোমার ছেলে মেয়ের যে স্কুলের বন্ধু বান্ধব তাদের মা বাবা হতে পারে, এরম টাইপেরই বন্ধু বান্ধব গ্রুপ বা কলিগ বা এরম টাইপের গ্রুপ যারা একসাথে পার্টি হয়, একসাথে জন্মদিনের অনুষ্ঠানে রাখা হয়, বাড়িতে যায়, আসা যাওয়া রয়েছে, তারাই কিন্তু এইসব কাজ করে। এরম কোনো পার্সন এইসব কাজ করবে না যে যার সাথে তোমাদের কোনো কথাবার্তা নেই, যোগাযোগ নেই সেই লেভেলে। তো এই রকম টাইপের পার্সনদের থেকে দূরত্ব বজায় রাখো, তোমাদের যাদের এইরকম টাইপের মানে সমস্যা চলছে। কারণ এরা এই সময় তো আসবে, ক্ষমা চেয়ে নেবে বা তোমাদের বাচ্চাকে একটা গিফট দিয়ে চলে যাবে, কিছু সময়ের জন্য আবার হয়তো স্টপ রাখলো যে তোমরা জানতে পেরে গেছো কোনো কারণে বা কোনো রকম তাদের সমস্যা হচ্ছে, এই সময়টা একটু স্টপ রাখি, আমাদের যখন আবার কুষ্টির চার্ট ভালো থাকবে, যখন আমার বাচ্চাদের কুষ্টির চার্ট ভালো থাকবে, কেউ কোনো কিছু করতে পারবে না, সেই সময় আবার অ্যাটাক করব তো এরা এইভাবে কাজ করে। তো সেই হিসেবে গো দ্য ডিস্টেন্স, দূরে চলে যাও, এদের থেকে যতটা পারবে দূরত্ব বজায় রাখো, এদের সাথে যতটা পারবে কথা বলা বন্ধ করে দাও, কমিয়ে দাও, নিজেদের ওপর ফোকাস দাও। এটা তোমাদের জন্য কিন্তু মানে খুবই উপকারী হবে এই সময়, কারণ এরা এরম টাইপের পার্সন না যে হ্যাঁ একবার করে ফেলেছে, কর্মফল পেয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই, আবার আর কিছু করবে না, সেরকম ব্যাপারটা না। এবং এদের থেকে মানে ভয় পাওয়ারও কিছু নেই। যারা কারোর ক্ষতি করোনি কিন্তু তোমাদের চাইল্ডের লাইফে বা তোমাদের কেরিয়ারে এরকম প্রবলেম হচ্ছে, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ তোমরা তো কারোর কিছু করোনি। তো যদি এরকম কিছু হয়ে থাকে সেটা সলিউশন হয়ে যাবে। আমি তোমাদের বলে রেখেছি যে তোমরা প্রোটেক্টেড, তোমাদের চিন্তা করার কিছু নেই। যারা কারোর ক্ষতি করোনি, তোমাদের এমনি এমনি মানে জিনিস সলভ হয়ে যাবে। এবার কারোর ক্ষতি করেছো কিন্তু এবার মানে যদি বলো যে সবার সামনে যে না আমি ক্ষতি করিনি, ওরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে সত্যিকারে যারা করোনি, কারণ এখানে যে মানে স্পিরিটরা রয়েছে তারা কিন্তু মুখের কথাই বিশ্বাস করে না, তারা কিন্তু দেখতে পায়, ভগবান দেখতে পায় যে কে কি করেছে না করেছে। তো যারা সত্যিকারের রয়েছে তাদের সলভ হবে, আর যারা সত্যিকারের না তাদের তো ওরকম এমনি এমনি সলভ হবে না, তাদের সলিউশন খুঁজতে হবে, তাদেরকে গাইডেন্স নিতে হবে, তাদেরকে এই জায়গা থেকে বেরোনোর জন্য খরচা করতে হবে, এমনি এমনি হবে না। তো সেটাই হচ্ছে একটা ভালো আত্মা এবং একটা যারা কাজ করেছে তাদের মধ্যে তফাৎ। তো তারা অবশ্যই, যারা ভালো রয়েছে তারা তো অবশ্যই বেনিফিট পাবে এমনি এমনি, সে তো তাতে বলার কিছু নেই। তো সেটাই পাচ্ছি। বাট এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো রকমভাবে একটা মানে তপ্ত, এখানটা গরম জায়গা রয়েছে, মরুভূমি এলাকা রয়েছে। তো সেই হিসেবে
কোনো রকমভাবে এই যে সিচুয়েশনটা, তারা যদি আসেও তোমরা যদি তাদের থেকে দূরে চলে যাও, এটা কিন্তু কোনো রকমভাবে একটা ঝগড়া ঝামেলার মধ্য দিয়ে কিন্তু হবে। এরম না যে এরা তোমার কথা মেনে নেবে, যে হ্যাঁ এরা তোমার থেকে সরে যাবে বা কিছু, এত সহজে হবে না। এদের সাথে তোমাদের একটা কোনো রকম ঝগড়া ঝামেলাও হতে পারে। স্পেসিফিক্যালি তোমাদের যাদের চাইল্ড নিয়ে কোনো রকম ঝগড়া ঝামেলা মানে সমস্যায় রয়েছে, বা বাচ্চার কেরিয়ার নিয়ে যদি কোনো সমস্যায় থাকো, যারা এই কাজটা করেছে তাদের সাথে কোনো রকম একটা ঝগড়া ঝামেলা তোমাদের হবে। ওকে, তাদের সাথে বা তাদের ছেলেমেয়ের সাথেও হতে পারে। তোমাদের যথেষ্ট স্ট্রেংথ রাখতে হবে এই সিচুয়েশনে, এই পুরো সিচুয়েশনে। এবং তোমরা যারা কোনো রকম জানো যে কারোর ক্ষতি হয়ে গেছে তোমাদের দ্বারা, অনেক সময় হয়ে যায়, তো তোমরা অবশ্যই কিন্তু কারোর কাছ থেকে গাইডেন্স নিয়ে নেওয়া, হেল্প নিয়ে নেওয়া, এই সিচুয়েশনে প্রোটেকশন নিয়ে নেওয়া। তোমরা অনেকেই প্রোটেক্টেড ফিল করবে না। ওকে, কারণ যখন একটা ভুল তোমরা করে ফেলেছো, তো সেই জায়গাতে যখন কেউ কাজ করছে, কাজ করাটা ইজি হয় এবং প্রোটেকশন ওই রকম ফুল প্রোটেকশন পাওয়া সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে তোমাদের এক্সট্রা করে প্রোটেকশন নিয়ে নেওয়া, মানে যখন কি হয়, রোগটা যখন খুব বেড়ে যায় তখন তোমাকে ওষুধ খেতেই হবে। না হলে তো ঘরে টুকটাক যে তুমি হয় না যে ঘরের সব কিছু দিয়ে তোমরা ঠিক করে নিতে পারো, কিন্তু তোমার যখন জ্বর অনেক দিন ধরে রয়েছে এবং সেটা একটা অনেক লং প্রসেস হয়ে গেছে, এমন একটা জায়গায় পরিণত হয়ে গেছে, সেখানে তোমার ওই রকম ঘরের কিছু খেয়ে হবে না, তোমাকে ওষুধ খেতেই হবে, কিছু উপায় নেই, তখন তোমাকে খরচা করতেই হবে, ডাক্তারের কাছে যেতেই হবে। তো সেই জায়গাটা তোমাদের অনেকের যাদের রয়েছে, বুঝতে পারছো তো, তোমাদের ইমিডিয়েট দরকার সেই হেল্পটা নিয়ে নেওয়ার। ওকে, এটা তোমাদের জন্য গাইডেন্স ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।